ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি রয়েছে ভিভো কোম্পানির একটি ব্র্যান্ডের ফোন রয়েছে। আর এই ফোনটি হঠাৎ করে যে সমস্যাটি দেখা দিয়েছে যে কন্টাক্ট আওয়ার সেল সার্ভিস। ভিউয়ার্স ফোনটি যখনই আমি চার্জে লাগাই সাথে, সাথে কিন্তু এই সমস্যাটি সবার আগে চলে আসে। আর এই সমস্যাটি কিভাবে দূর করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। কিভাবে আমি এই সমস্যাটি সলভ করলাম সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। আর এই সমস্যাটি দূর করার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এখানে স্পেস করেন বা এখানে কোনো স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এই সমস্যাটির জন্য আমি কিন্তু আমার মোবাইলের যে ব্যাটারিটি রয়েছে সেটিও কিন্তু আমি চেঞ্জ করেছি। আর এই চেঞ্জ করার পরেও কিন্তু এই সমস্যাটি হচ্ছে। এই শুধু ব্যাটারি না, এখানে আমি কিন্তু এই যে চার্জের যে পিং রয়েছে, যে চার্জের সিস্টেমটি রয়েছে সেটিও কিন্তু চেঞ্জ করেছি। সাথে, সাথে কিন্তু এই সমস্যাটি চলে আসে। তো ইঞ্জিনিয়াররাও কিন্তু অবাক হয়ে গেছে যে এই সমস্যাটি কেন আছে। মোবাইলের যে ব্যাটারিটা চেঞ্জ করলাম তারপরেও কিন্তু এই সমস্যাটি আছে। দেখুন এখানে কিন্তু আমি এই ফোনটি অন করলাম। অন করার পরে কিছু একটা সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো যদি আপনারা অন করে দেন বা এই সেটিংসগুলো সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনারা আপনার ফোনটি কিন্তু ঠিক করতে পারবেন বা আপনার ফোনটি এই সমস্যাটি দূর করতে পারবেন। তো এখানে দেখুন এই যে এখানে আমি আরও একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কিন্তু চার্জ আমি অলরেডি কিন্তু চার্জিংয়ে লাগিয়ে রেখেছি মোবাইলটি। সাথে, সাথে কিন্তু এই সমস্যাটি চলে আসছে, আনএবল টু চার্জ, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার্স আফটার সেল সার্ভিস। এই সমস্যাটি চলে আসে। অনেকের মোবাইলে এই যে ভিভো ফোন রয়েছে এই ফোনটি কিন্তু অনেকের এই সমস্যাটি চলে আসে। তো এটা দূর করবেন কিভাবে? আমি আপনাদের একটি রিকোয়েস্ট করব যে আমরা কিন্তু ভিডিওগুলা তৈরি করতে অনেক মানে কষ্ট হয় বা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমাদের আগ্রহ হয় না। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে দেখুন আমি এই মুহূর্তে কিন্তু এই ফোনটির সেটিংস অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখবেন আপনারা সিস্টেম আপডেট নামে একটি অপশন আছে। সেই সিস্টেম আপডেটে গিয়ে আপনারা ফোনটি আপডেট করে দিবেন। এটি হচ্ছে মূল কাজ আপনাদের। তারপর হচ্ছে দ্বিতীয় কাজ, আপনারা যে কাজটি করবেন এখানে দেখবেন আপনাদের এই যে আমি সেটিংসে নিয়ে আসলাম। আপনারা এই সেটিংসে আওয়ার পর আপনারা যে কাজটি করবেন জেনারেল ম্যানেজমেন্ট, এখানে আসার পর এখানে দেখবেন রিসেট অল। এই যে রিসেট অল সেটিংস এখানে আপনারা রিসেট করে দিবেন। অর্থাৎ এখানে রিসেট যখন করবেন তখন কিন্তু আপনার ফোনটি অল ক্লিয়ার হয়ে যাবে বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। তাই আপনাদের অল রিসেট করে আপনারা ফোনটি চার্জিংয়ে লাগিয়ে দিবেন। তারপর দেখবেন আপনার ফোনটি ওকে হয়ে গেছে। এখন আসি আপনাদের দ্বিতীয় অপশন যেটি রয়েছে, আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে রয়েছে অ্যাবাউট ফোন। অর্থাৎ আপনার সেটিংসেও থাকতে পারে, মোর সেটিংস অপশন থাকতে পারে, সেখানেও গেলে আপনারা এই সেটিংসগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে অ্যাবাউটে ক্লিক করার পর দেখবেন এখানে লাস্ট আপডেট রয়েছে। যদি আপনার ফোনটি আপডেট হয়ে থাকে তাহলে সমস্যা নাই, আর যদি আপডেট না হয় তাহলে আপনারা ফোনটি আপডেট দিয়ে দিবেন। সাথে, সাথে কিন্তু আপনার এই সমস্যাটিও দূর হয়ে যেতে পারে। এবার আসি একদম লাস্ট অপশনে। এই অপশনের কাজটি করতে পারলে 100% আপনার ফোনের সমস্যাটি দূর হবে। আপনারা আপনাদের যে নিকটস্থ যেকোনো সার্ভিস সেন্টারে চলে যাবেন, আপনার ফোনটি নিয়ে গিয়ে আপনারা আপনার ফোনের পার্টসগুলা খুলে ফেলবেন। আর এখানে খুলতে গেলে আপনারা দেখবেন বিভিন্ন পার্টস রয়েছে, এগুলো কিন্তু আপনার সঠিক নিয়মে খুলতে হবে। তো আমি এখান থেকে এই পার্টসগুলো খুলে দিলাম। আর এখানে দেখুন ব্যাটারির সাথে রয়েছে একটি কানেক্টেড অপশন রয়েছে। এই কানেক্টেড অপশনটি আপনারা ডিসকানেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা ব্যাটারি যেটি রয়েছে মোবাইলের, এই ব্যাটারিটি আপনার হাতে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাটারিটি তুলে দিলাম। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখবেন 100% এই সমস্যাটি আপনারা এখন দূর করতে পারবেন। তো এখানে কিন্তু অনেক সার্ভিস সেন্টারের যে ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু চার্জ করতে পারে। তাই আপনারা এই ভিডিওটি দেখে, দেখে কিন্তু আপনারা সার্ভিস সেন্টারে বসে, বসে এই কাজটি করতে পারবেন। তাই আপনাদের বলে দিলাম আপনারা নিজে থেকে এই কাজটি করতে পারবেন। দেখুন এই যে ব্যাটারির সাথে যে কানেক্টেড একটি লাইন রয়েছে সেই লাইনটি কিন্তু আপনারা ক্লিন করতে হবে। তো এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনারা এই যে কানেক্টেড সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু আপনারা ক্লিন করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু অনেক সময় কিন্তু জং ধরে যায়, যার কারণে কিন্তু কানেক্টেড হয় না। চার্জিং দেওয়ার সময় কিন্তু চার্জ হচ্ছে না বা চার্জিং নট হয়ে যায়। এজন্য আপনারা এটাকে ক্লিন করে দিবেন। দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিন করার পর আমি এখন আমাদের ব্যাটারিটি কিন্তু এখানে এই যে ব্যাটারি সিস্টেমে কিন্তু আরও একটি পার্টসের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে চার্জিংয়ের, এটাও আমি ক্লিন করে দিয়ে এটাকে আবারও সেট করে দিলাম। আর এখানে সেট করার সাথে, সাথে কিন্তু দেখতে পারবেন আমি এখন এটা চার্জে লাগিয়ে দেব। তো এখানে আমি একটু চেক করতে হবে যাতে চার্জ হচ্ছে কিনা, সেটা আমি একটু চেক করতে হবে।
তো আমি এখানে অন করতে গেলে কিন্তু দেখুন ব্যাটারি একদম লো রয়েছে, তাই আমি চার্জিংয়ে বসিয়ে দিলাম চার্জার দিয়ে। তো এখানে চার্জিংয়ে বসার সাথে সাথে দেখবেন আর এখানে কিন্তু 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে যে এই ক্যানট সার্ভিস আওয়ার সেল সার্ভিস এটা আসছে না, সরাসরি কিন্তু চার্জ শুরু হয়ে গেছে। তো আবারও আমি দেখাচ্ছি, এখানে দেখুন এখানে কিন্তু চার্জ অলরেডি কিন্তু চার্জ চলে আসছে। তো এই সমস্যাটি আপনারা একদম সহজেই কিন্তু দূর করতে পারবেন। আপনারা এই যে ব্যাটারির যে কানেক্টেড অপশন রয়েছে চার্জিংয়ের, সেটা কিন্তু আপনারা একটু ক্লিন করে দিলেই কিন্তু আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে। ভিউয়ার্স, কোনো ধরনের হেল্প লাগলে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের যে সলিউশনের প্রয়োজন সেটা আমি দিয়ে দেব। আর যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।